মূল্যস্ফীতি আবার 9% ছাড়ালো। শুধু তাই নয়, এবার শহরের চেয়ে গ্রামের মানুষের খরচ বেড়েছে, এমন তথ্যই দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। 9.13 থেকে কমে মার্চে সার্বিক মূল্যস্ফীতি 8.71% নামায় জনজীবনে যে স্বস্তির বার্তা দিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস, পরের মাস এপ্রিলেই উড়ে গিয়ে মূল্যস্ফীতি 9.04% ঠেকিয়ে জানান দিল দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ পড়েছে মধ্যবিত্ত সহ সাধারণ মানুষের কাঁধে। বুধবার প্রকাশিত বিবিএস মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি খানিকটা বেড়ে 8.24% থেকে 8.39% উঠলেও বড় ব্যবধানে বেড়েছে খাদ্য বহির্ভূত খাতের ব্যয়। 9.09% থেকে বেড়ে এ খাতের মূল্যস্ফীতি ঠেকেছে 9.57%, যা গেল সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। শিল্পমুখী অর্থনীতিতে সাধারণত নগর জীবনে আয়ের সুযোগ বেশি থাকলেও বিবিএস এর পরিসংখ্যান বলছে গেল মাস এপ্রিলে শহরের মানুষের তুলনায় দৈনন্দিন জীবনে ব্যয় বেশি বেড়েছে গ্রামীণ জনগোষ্ঠীর। জ্বালানির খাতের যে একটা চাপ, এখানকার যে শক, তো সেটি কিন্তু কিছুটা ট্রান্সমিশন হয়েছে। তো যতটুকু হয়েছে সেটিও কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক বেশি, বিশেষ করে আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী, শ্রমজীবী, সীমিত আয়ের মানুষ, তো তাদের জন্য আসলে এমনিতেই মূল্যস্ফীতি অনেক উচ্চ ছিল এবং তাদের জীবন কিন্তু অনেকটাই অসহনীয় অবস্থায় আছে এই মুহূর্তে। তো এটার পাশাপাশি যে অতিরিক্ত মূল্যস্ফীতি, সেটার চাপ বহন করা কিন্তু এই সীমিত আয়ের দরিদ্র আয়ের মানুষের জন্য কিন্তু অনেকটাই কঠিন। শহরে সার্বিক মূল্যস্ফীতি 9.02% হলেও গ্রামে হয়েছে 9.05%। খাদ্যপণ্য ব্যয়ের ক্ষেত্রে শহরে খরচ বেশি বাড়লেও শিক্ষা, চিকিৎসা, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতে গ্রামের মানুষের তুলনামূলক ব্যয় বেড়েছে অনেক বেশি। এ খাতে এক বছর আগের তুলনায় গেল মাসে শহরবাসীর ব্যয় 9.15% বেড়েছে, আর গ্রামের মানুষের বেড়েছে 9.81%। এমন ব্যয় বৃদ্ধির চাপের মধ্যেও অবশ্য আয় বৃদ্ধির খবরও দিয়েছে বিবিএস। সামান্য হলেও কৃষি, শিল্প ও সেবা, এই 3 খাতেই বেড়েছে মানুষের আয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।